নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের আবারও স্বাগত জানাই। যারা এই চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিবেন। সো হ্যালো এভরিওয়ান, আমি মেকআপ আর্টিস্ট তাপসী। আবারও আপনাদের সাথে শেয়ার করব একটি ব্রাইড মেকিং ভিডিও। তবে এই ব্রাইডটিকে আমি যখন সাজিয়েছিলাম তখন উত্তরবঙ্গে চলছিল ভীষণ বৃষ্টি, আর তার সাথে সাথে ছিল বন্যা, আর চারিদিকে শুধু জল আর জল। আর রাস্তার পরিস্থিতিও একবারে বাজে, এতটাই কাদা যে কার ঢুকছিল না, আর যাব যে এতই কাদা যে পা ডেবে ডেবে যাচ্ছিলো। যাই হোক, কোনোভাবে আস্তে আস্তে পৌঁছাচ্ছিলাম আর তোমাদের সাথে শেয়ার করছি। দেখো আমার যে লোকেশনের তোমরা দেখতে পাবে যে দুদিকেই পুকুর ছিল, আর দেখো রাস্তাটার কি পরিস্থিতি। আজকের ব্রাইড ছিল মনিকা। ও আমাকে 1 মাস আগে বুকিং করেছিল। তো তোমাদের সাথে এখানে একটি কথা শেয়ার করব যে কিছু কিছু স্লট থাকে যে 7-8 মাস আগে বুকিং হয়ে যায়, আর এমনও কিছু ডেট থাকে যে আমাদেরকে 1 মাস আগেও যদি তোমরা ইনকোয়ারি করো তাহলে তোমরা আমাদেরকে অ্যাভেলেবেল পেয়ে যাবে। কথা বলতে বলতে পৌঁছে গেলাম আমার লোকেশনে। আর দেখো লোকেশনের ঠিক দুদিকে পুকুর, আর পুকুরগুলো কেমন জলে ভরে গেছে। আর তোমরাও যারা তোমাদের স্পেশাল ডেতে আমার কাছে সাজতে যাচ্ছ তারা অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। যখন বিয়েবাড়িতে পৌঁছে গেলাম, গিয়ে দেখি সবই ফাঁকা, তখন বেশি লোকজন আর নেই। সেই ফাঁকে তোমাদের সাথে এই প্যান্ডেলটিকে একটু শেয়ার করে নিচ্ছি। দেখো তখনও অনেক কাজ চলছিল, বৃষ্টির কারণে সব কিছু গুটিয়ে রাখা ছিল। আর পরের নেক্সটে যখন আমি কাজ কমপ্লিট হয়ে যাবে বেরোবো, তখনও তোমাদের সাথে প্যান্ডেলের সব কিছু শেয়ার করব। আর আমার তো খুব ভালো লাগছিল প্যান্ডেলগুলো, খুব সুন্দর করেই ডেকোরেশন করেছিল। তা যাই হোক, দেখি আমার ব্রাইড কোথায় আছে, তো ব্রাইডের কাছে নিয়ে যাই তোমাদেরকে, তোমরা সঙ্গে থাকো। একটু আজকে আমার ব্রাইড মনিকা। হাই মনিকা, সবাই হাই করে দাও একটু। দেন কাজ স্টার্ট করে দেই। আর মনিকার কাছে আমি শুনছিলাম যে ও কেমন লুক চায়। তো মনিকা আমাকে যেটা বলেছিল যে দিদি, তোমার সব কাজই আমার ভালো লাগে, তুমি তোমার মন মতো করে সাজিয়ে দিও, তুমি বাকিদের যেমন করে সাজাও। আর ওর নিজস্ব কোনো সেরকম পার্সোনাল চয়েস ছিল না। আর একটাই কথা বলেছিল যে দিদি, লুকটা আমাকে সিম্পলি রেখো, যাতে অরিজিনাল লুকটা চেঞ্জ না হয়ে যায়, সেটি মাথায় রেখে ওর লুকটি ক্রিয়েট করছিলাম। আর জানি তো বৃষ্টির দিনে এই কাজটি করেছি। মাঝখানে কারেন্ট কতক্ষণ ছিল না, মাঝখানে যাচ্ছিল আবার আসছিল, বাট এক সময় তো কারেন্ট অনেকক্ষণ গিয়েছে। তো কিছু কিছু কাজ আমি অফ ক্যামেরাতেও করে নিয়েছি। আর মনিকা ওর হেয়ারের জন্য খুব সুন্দর একটি মাথা পাট্টি কিনেছিল, তো ওটাও আমি দিয়েছিলাম। অনেক ব্রাইডরা যেমন পাফ করে নিয়ে হেয়ারস্টাইলটা চায়, কিন্তু মনিকার আমার একটি কাজ পছন্দ হয়েছিল যে চুলটাকে পাতানো রেখে যাতে আমি মাথা পাট্টিটাকে সুন্দর করে করিয়ে দিই। আর তোমরাও দেখে জানাবে যে মনিকাকে ওর এই হেয়ারস্টাইলে কেমন লাগছে। আর মনিকা খুবই শান্ত স্বভাবের মেয়ে, ও চুপচাপ সুন্দর করে বসেছিল। মনিকার ফাইনাল লুক কমপ্লিট। ওকে ওর বিয়ের সাজে ভীষণই সুন্দর লাগছিল দেখতে, খুবই মিষ্টি লাগছিল। আর তোমরাও জানিও ওর মনিকাকে ওর বিয়ের সাজে কেমন লেগেছে। আর তোমরাও যদি আমার সাথে কন্ট্যাক্ট করতে চাও তো আমার ডেসক্রিপশনে ইনস্টাগ্রাম আর ফেসবুকের লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে তোমরা কন্ট্যাক্ট করতে পারবে। সেদিন সাজাতে একটু রাত হয়ে গিয়েছিল, তারপর কিছু আমাদের ফটো সেশন ছিল, ফটো সেশন করে দেন আমাদের তো ফিরে আসার পালাঘাট। এত বৃষ্টি আসছিল থেকে থেকে, বৃষ্টি তো কমার নাম নেই। তারপর যখন বৃষ্টি কমেছিল তখন বাড়িতে ফিরে এলাম। আবারও তোমাদের সাথে দেখা হবে। সবাই ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর এইভাবেই তোমরা আমাদের পাশে থেকো। আর অবশ্যই তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। থ্যাংক ইউ, বাই।